হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে চলে এলাম তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে। তো তোমাদের সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো, কথাগুলো শোনো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি কি বলছি না বলছি সেগুলো কথাগুলো শোনো, ভিডিওটা পুরোটা দেখো। আমি আমার চ্যানেল 6 মাসের মধ্যে কিভাবে মনিটাইজ অন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে অন করলাম। তো তোমাদেরকেও বলছি, যারা যারা এখনও চ্যানেল মনিটাইজ করতে পারোনি বা খুবই চেষ্টা করছো 2-3 বছর থেকে এখনও হচ্ছে না, তাদেরকে বলছি যে ভিডিওটা দেখো। তো প্রথমে বলছি যে আমি আমার চ্যানেল 6 মাসে মনিটাইজ অন করেছি ঠিকই, কিন্তু আমি আমি আমার ইউটিউবে আসা হয়েছে আমার 1.5 বছর হয়ে গেছে। আমি ইউটিউবটা খুলেছি, মানে ইউটিউবে কাজ শুরু করেছি, মানে যখন থেকে পুরোপুরি আমি সব কিছু জানলাম তখন, মানে 6 মাস থেকে, মানে আমার ইউটিউবে মানে কাজটা আর কি আমি করছি। 6 মাস থেকে রেগুলার করছি। তো 6 মাসের মধ্যে আমি চ্যানেল মনিটাইজ পেয়ে গেছি। আরও 6 মাসের আগেই পেতাম। 6 মাস যখন আমি মনিটাইজ অন করলাম তার আগে আমার একটা স্ট্রাইক চলে এসেছিলো। তো স্ট্রাইকের জন্য আমি আরও 3 মাস পিছিয়ে গেলাম। তো 3 মাসের পিছিয়ে যাওয়াতে আমার 6 মাস টাইম লাগলো, না হলে আমি 3 মাসের মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম। তো সেসব বাদ দাও, আগে আমার কথাটা শোনো। তো আমি প্রথম 1 বছর, শুরু থেকে 1 বছর আমি ইউটিউবে সমানে শর্ট ভিডিও পোস্ট করে গেছি। এরকম ভুল কেউ করো না, শুধু শর্ট ভিডিও পোস্ট করলে চ্যানেল মনিটাইজ পাবে না। পাবে যদি তোমার শর্ট ভিডিওতে তুমি 3 মাসের মধ্যে তুমি 10 মিলিয়ন ভিউজ আনতে পারো, তাহলে পাবে। কিন্তু যদি না আসে, তোমার শর্ট ভিডিওতে যদি তোমার 2,000-3,000 ভিউজ আসে, 5,000 10,000, তাতে তোমার কোনো লাভ নেই। যা বলছি আমি, কোনো লাভ নেই। তবে লাভ কিসে হবে সেটা বলছি আমি। তুমি আমি আমি প্রথমে আমারটাই বলছি। আমি প্রথমে যখন আমি শর্ট ভিডিও পোস্ট করতাম, দিনে 6-7টা করে মানে সমানে শর্ট ভিডিও পোস্ট করে যেতাম, ভিউজ আসতো 2,000 3,000 10,000 এরকম আসতো। কিন্তু আমি যখন আর্ন সেকশনে যেতাম দেখতাম আমার ওয়াচ টাইম এখনও জিরোতেই পড়ে আছে, মানে একটুকু আগাচ্ছে না। তখন আমি ভাবলাম যে শর্ট ভিডিও করে কী লাভ হচ্ছে, কোনো তো লাভ হচ্ছে না। তাতে তো অনেক কিছু জানতামও না, বিশ্বাস করবে, অনেক কিছু, মানে ইউটিউব সম্বন্ধে যে অনেক কিছু জানার বিষয় আছে সেগুলো কিচ্ছু জানতাম না। তবে আস্তে 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 এখন অনেক কিছু জেনেছি, বুঝেছি। তোমরাও জানবে, তোমরাও বুঝবে। তো প্রথমে শর্ট ভিডিও যখন পোস্ট করতাম এরকম, তারপর কী করলাম, ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে শুনলাম যে লাইভে আসতে বলছে, যে রোজ যে লাইভে আসো, লাইভে আসলে ওয়াচ টাইম যোগ হয়। তারপর আমি ট্রাই করলাম লাইভে আসা। প্রথম প্রথম লাইভে আসতাম, 20 ভিউজ, 25 ভিউজ, 100 ভিউজ এরকম আসতো। হ্যাঁ, কী হবে লাইভে এসে, এরকম ভিউজে লাইভে এসে কোনো সাবস্ক্রাইব নেই, কিছু নেই। তারপর কিছুদিন যাবৎ বাদ দিলাম লাইভে আসা, বন্ধ করে দিলাম, কিছু হবে না এগুলো করে। তারপর কিছুদিন পর আবার লাইভ স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখলাম আমার লাইভে আসছে 600-700 এরকম ভিউজ আসছে। এরকম করে করে আমি রোজ লাইভে আস্তে আস্তে এখন আমার লাইভে 5,000 10,000 11,000 এরকম করে ভিউ আসছে। সাবস্ক্রাইব 100-200 জন রোজ এসে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আমার চ্যানেলটা ভিডিওগুলো ভিউ আসছে, ভিউ বাড়ছে। তাই তোমাদের বলছি, যারা যারা শর্ট ভিডিও পোস্ট করছো তাদেরকে বলছি, শুধু শর্ট ভিডিও পোস্ট করবে না, শর্টের সাথে সাথে লাইভ করো। যারা যারা বড় ভিডিও, অনেকেই আছে যে বড় ভিডিও তোমরা পোস্ট করতে পারছো না, টাইম লাগে, অনেক সময় লাগে, এডিট করতে হয়। তো আমারও সেরকম দুষ্টু মিষ্টুকে নিয়ে আমি সেরকম টাইম পাই না যে আমি ভিডিও করব সারাদিন, আর আমার সাথে কে থাকবে, পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে ঘুরবে, সেরকম আমার স্ট্যান্ডও নেই যে স্ট্যান্ড দিয়ে করব। তো আমার সেরকম হয় না বড় ভিডিও করা। তো আমি কোনো বড় ভিডিও পোস্ট করতাম না। তো আমি শর্ট ভিডিও পোস্ট করতাম, তার সাথে সাথে লাইভ করতাম। তো লাইভ করে করে দেখি আমার ওয়াচ টাইম এগোচ্ছে, আস্তে 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 অনেক এগোচ্ছে। তখন আমি আরও লাইভ করতে, রোজ 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 একবার দুবার, কোনো দিন দুবারও লাইভ করে ফেলতাম। তারপর আবার ভাবলাম বেশি লাইভ করাতে আমার চ্যানেলে কোনো এফেক্ট হবে না তো। তারপর অনেকজনের কাছে অনেক কিছু কমেন্ট করতাম ইউটিউবে গিয়ে, যে না কিছু হবে না লাইভে আসলে। তারপর আমি যখন দুষ্টু মিষ্টুকে নিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতাম, শর্ট ভিডিও 25 সেকেন্ড 30 সেকেন্ড এরকম ভিডিও বানাতাম,
তো সেই ভিডিওগুলো আমি এডিট করে মানে জোড়া দিয়ে দিয়ে সেগুলো 3 মিনিট 4 মিনিট এরকম বানিয়ে নিয়ে সেগুলো পোস্ট করতাম। তো সেগুলো থেকে আমার মোটামুটি ভিউ আসছে 1000, 2000, একটাতে 14-15 হাজার, 7,000 এরকম, মানে মোটামুটি ভিউ আসছে। তো সেগুলো থেকেও আমি ওয়াচ টাইম পাচ্ছি, কেননা সাবস্ক্রাইব বাড়লেই তোমার ভিউ বাড়বে, আর ভিউ বাড়লেই ওয়াচ টাইম বাড়বে। তো সেটাই বলছি, তোমরা লাইভ করো, যারা যারা এখনও চ্যানেল মনিটাইজ করোনি লাইভ করো। আমি যেটা বলছি সত্যি বলছি, মন থেকে বলছি। আর আমি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি, মানে সেটা আমার খুব আনন্দের বিষয়, কেননা আমি ভাবতে পারিনি যে আমি ইউটিউবে এসে কাজ করব বা এরকম মানে সাকসেস পাবো। সত্যি তোমাদের বলছি। তো 2-3 দিন যাবৎ যখন আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম, তো আমার খুব ভালো লাগছে। যখন মনিটাইজ হলো তখন তোমাদের বিশ্বাস হচ্ছে কি না জানি না, যে ভিডিওতে তখন মানে যখন চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন সব কিছু আনলক হয়ে যাবে, তোমরা একটার পর একটা সব কমপ্লিট করবে, তারপর দেখবে মানে ভয় পাচ্ছ হয়তো কি করতে হয় কি না করতে হয়, যেরকম আমি ভয় পাচ্ছিলাম যে মনিটাইজ অন হলে কি হবে, কেমন হবে চ্যানেলটা, কিভাবে বুঝবো চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা। সেগুলো সময়ের সাথে সাথে তোমরা সব জেনে যাবে, যেরকম আমি জেনে গেছি। এখন ভাবি যে যে ইউটিউবে কাজ করে যাই হোক, মানে সাকসেস তো পেলাম। এখন যত ভিডিও বানাবে তত ডলার জমা হবে। এতদিন যা মনিটাইজেশনের আগে যা যা ভিডিও বানিয়েছো সেগুলোতে কোনো ডলার যোগ হবে না, যেরকম আমি বুঝতে পারলাম যে আমার সেরকম কোনো ডলার যোগ হয়নি। মনিটাইজেশনের পর যেগুলো ভিডিও তোমরা পোস্ট করবে সেগুলো যত ভিউ হবে তত ডলার জমবে, সেই হিসেবে তাই তোমাদের বলছি সবাই লাইভ করো, যারা যারা চ্যানেল মনিটাইজ করতে পারোনি লাইভ করো, লাইভের সাথে সাথে শর্ট পোস্ট করো। তারপর যখন তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা শর্ট ভিডিও থেকেও অনেক ইনকাম করা যায়। আমি বুঝতে পারছি যে আমার শর্ট ভিডিও থেকে কীরকম ডলার আসছে, সেটা আমি বুঝতে পারছি। মানে বড় ভিডিও থেকেও শর্ট ভিডিও থেকে অনেক ইনকাম করা যায়, মানে অনেক ডলার জমে, যেরকম আমি দেখলাম যে শর্ট ভিডিওতে ভিউ আসলেও অনেক ডলার জমে। তাই যারা শুধু শর্ট ভিডিও করো তারা শুধু শর্ট ভিডিও করে কিন্তু তোমরা পাবে না ওয়াচ টাইম। লাইভ করো, লাইভ, আমার কথাটা বিশ্বাস করো, সবাই লাইভ করো, লাইভ করে চ্যানেল মনিটাইজ করো। তারপর তোমরা যেই ভিডিও পোস্ট করবে ভিউ আসলেই তোমরা ডলার জমবে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম এইভাবে আমি নিজে মুখে তোমাদের সাথে কথা বলছি সামনাসামনি, এইভাবে আমি কোনোদিন কথা বলিনি। তো ভুল ত্রুটি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হলে ক্ষমা করে দিও। আর তো সাপোর্ট করো, সবাই পাশে থাকো যাতে আরও অনেক দূর এগোতে পারি। ভিডিওটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।